বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখেই বুঝতে পেরেছো আজকে কাঁকরোলের রেসিপি নিয়ে এসেছি। আজকে পেট মোটা কাঁকরোল বা পুর ভরা কাঁকরোলের রেসিপি নিয়ে এসেছি। কাঁকরোল যেহেতু কাঁকরোল লাগছে, 4টে কাঁকরোল নিয়েছি। এখানে তিনটেকে গাগুলোকে চেঁচে রেখে দিয়েছি, আর একটা রেখে দিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য। এইভাবে মুখে আর সামনে আর পিছন দিকটার কাঁকরোলের কেটে নিয়ে কাঁকরোলটাকে তারপরে ছুরি দিয়ে গাগুলোকে এইভাবে চেঁচে নিচ্ছি। ভিডিওটা একটু বড় হয়েছে, যতটা পেরেছি স্পিড বাড়িয়ে দেখানোর চেষ্টা করেছি। এবারে বন্ধুরা কি করে দেখবে সেটা বন্ধুদের বিষয়। চলো, এইভাবে ছুরি দিয়ে মাঝখান থেকে অর্ধেক করে নিতে হবে। পুর ভরা কাঁকরোল অনেকেই করে, কিন্তু কিভাবে করতে হয় সঠিক নিয়মটা না জানলে সেই জিনিসটা খুব মুশকিল হয়। আর আমি এই কাঁকরোলের পেটের মধ্যে কি ঢুকিয়েছিলাম সেটাও দেখতে হবে। কাঁকরোলগুলো অর্ধেক করে কেটে একটু জলে লবণ দিয়ে কাঁকরোলগুলোকে একটু সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ বলতে ফুটে উঠবে, ফুটে ওঠার পর 2 মিনিট ফুটলেই তারপরে গ্যাসটা বন্ধ করে এটাকে চাপা দিয়ে রেখে দিতে হবে। লবণটা দিয়ে দিয়েছি, তাহলে কি হবে, কাঁকরোলের ভেতরটায় লবণ ঢুকে যাবে। আর এখানে কাঁচা বাদাম একটু শুকনো কড়াইয়ের মধ্যে ভেজে নিয়েছি। তারপরে একটু ঠান্ডা হলে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। তোমাদের যদি ছাড়ানো বাদাম থাকে সেই বাদামটা ইউজ করলেও হবে। আমার কাছে কাঁচা বাদাম ছিল, তাই কাঁচা বাদাম দিয়ে করেছি। সকালে একটু ভয়েসটা দিচ্ছি, তাই একটু বসা লাগতেই পারে, কি করব, রাত্রিরে সময় হয়নি। চলো, বাদামগুলোকে সুন্দর করে ওই হামানদিস্তার মধ্যে একটু গুঁড়ো করে নিয়েছি। মিক্সির মধ্যে করো না, বেশি গুঁড়ো হয়ে গেলে ভালো লাগবে না। হ্যাঁ, মিক্সির বাটির মধ্যে একটু উল্টো দিকে ঘুরিয়ে নিলে বাদামগুলো খুব ভালো হবে, একটু দানা দানা থাকবে। এখানে আদা কোড়া নিয়েছি, আর গরম জল থেকে এখানে ঠান্ডা জলে আমি কাঁকরোলগুলো তুলে রেখে দিয়েছি। আর এইখানে কাঁকরোলের ভেতরে এই যে দানাগুলো বের করে নিয়েছি। ওই চামচ দিয়েও বের করে নিতে পারো, আর ওই আলু ছোলার পিলারের পিছন দিয়েও হয়েছে। আর এখানে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, ছোলার ডালটাকে সুন্দরভাবে জল থেকে তুলে নিয়েছি, আর অল্প জল দিয়ে পেস্ট করে নিলাম। অবশ্যই ছোলার ডাল দিয়ে করে দেখো, ভালো লাগে। আর এখানে তেল গরম হতেই আদা বাটা দিয়ে দিয়েছি, আদা কুড়ে রেখেছিলাম সেইটা, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এই যে কাঁকরোলের যে ভেতরে দানাগুলো শাঁসগুলো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। সেটা দিয়েই একটু নাড়াচাড়া করে নিচ্ছি, বেশ একটু ভাজা মতন করে নিচ্ছি। নিয়ে একটু লবণ দিয়ে দিলাম আন্দাজ করে। ডালটা দেবো, কিন্তু তার আগেই লবণটা দিয়ে দিলাম, দিয়ে তারপরে ডালটা দিয়েছি। লবণটা আন্দাজ করেই দিয়ে দিয়েছি। ডালটা দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম রেখে সুন্দরভাবে কষতে হবে। সুন্দরভাবে না কষলে ডালের কাঁচা গন্ধ কিন্তু থেকে যাবে। সেই জন্যেই বললাম এটাকে একটু সুন্দর করে মিডিয়াম না লো ফ্লেমে কষতে হবে। আর এখানে বাদাম যেটা গুঁড়ো ছিল দানা দানা, সেই বাদাম গুঁড়োগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে একটা পাত্রের মধ্যে নামিয়ে রেখে দিতে হবে। অবশ্যই একটু লবণটা দেখে নেবে, আর সামান্য একটু চিনি দিয়েছিলাম। সুন্দর করে মিশিয়ে নিয়ে এটা নামিয়ে রেখে দিচ্ছি। আর তারপরে চলো কাঁকরোলের মধ্যে এইগুলোকে ভরতে হবে। অবশ্যই একটু ঠান্ডা হলে এইভাবে ডালা ডালা করে কাঁকরোলের পেটের ভেতর ঢুকিয়ে দিতে হবে। মাঝখান থেকে যেহেতু কাঁকরোলগুলো কাটা হয়েছে, সেই জন্যে এইটা সেট হতে বেশি টাইম লাগবে না, আর করতে অসুবিধেও হয় না। সুন্দরভাবে সবগুলো কাঁকরোলের মধ্যে পেটের মধ্যে এইগুলোকে ঢুকিয়ে দিচ্ছি, পেট মোটা করে দিচ্ছি সুন্দরভাবে এর মধ্যে দেওয়ার পর। আর এইটা একটা গোলা তৈরি করব ভাজার আগে। কাঁকরোলগুলো যেহেতু সেদ্ধ হয়ে রয়েছে, নরম হয়ে রয়েছে, সেহেতু
বেশ সুন্দরভাবে কিন্তু পুরগুলো রাখা যাচ্ছে, আর সবটাই ঠান্ডা হয়ে গেছে, অসুবিধে কোনোটাই হচ্ছে না। মনে হয় রেসিপিটা তোমরা ভালোই লাগছে, জানি একটু কষ্ট হবে, একটু বড় হয়ে গেছে, যতটাই পেরেছি দেখতেই পাচ্ছ স্পিড বাড়িয়েই কিন্তু রেসিপিটা শেয়ার করেছি। কিছু করার নেই, কিছু কিছু রেসিপি একটু বড়ই হয়ে যায়। আর এখানে ওই ডালটা রেখে দিলাম, পুরটা যেটা, সেটাও কাজে লাগবে। আর এখানে একটা বাটির মধ্যে একটু বেসন, একটু লবণ দিয়ে, একটু জল দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব সুন্দরভাবে। অল্প অল্প জল দিয়ে ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব, পাতলা নয়, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। অল্প অল্প জল দিয়ে করলে কি হবে, ব্যাটারটা করতে সুবিধা হয়, আর একবারে জল দিয়ে দিলে অনেক সময় পাতলা হয়ে যেতে পারে। সেই জন্যেই বললাম অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে, দেখো সুন্দরভাবে মিশিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নিয়েছি। বেশ ঘন, কিন্তু পাতলা নয়, একটু ঘন লাগছিল, তারপরে আবার একটু জল দিয়ে করে নিয়েছিলাম। দেখো সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারে কাঁকরোলগুলো এর ভেতরে ডুবিয়ে দেবো। ডুবিয়ে ভালো করে 2 চামচের সাহায্যে আমি এগুলোকে ভেজে নেব। 1 চামচ দিয়ে মানে এগুলো ছাড়তে অসুবিধা হবে। দেখো একটা একটা করে সুন্দরভাবে কিন্তু আমি এগুলোকে মিশিয়ে নিচ্ছি, মানে ডুবিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে ডোবানো যাবে না, যে কটা বাটিতে ডোবানো যাবে সেই কটা ডুবিয়ে নেবে। তারপরে সাদা তেল গরম করে যে 2টো দিয়েছি, তারপরে একটু ভাজা হলেই উল্টে দেবো যখন, আর একটাও সাইড দিয়ে দেবো। আমরা তো মানে সবই পারি, একবারে না দিতে পারলে খুব অসুবিধে। সেই জন্যে যখনই মানে 2টো এইদিকে দেখলাম উল্টানো যাচ্ছে, তারপরে কিন্তু আর একজনকে সাইড করে জায়গা করে নিয়ে নিয়েছি। প্রথম ক্ষেপে সেহেতু প্রথম ক্ষেপে 2টোই দিয়েছিলাম, সেই জন্যে 3টে দেওয়ার সাহস পাইনি। এইভাবে ছোট ছোট টিপসের সাথে রেসিপিটা শেয়ার করছি, ঠিক করে বুঝে তোমরাও দেখে নাও, তাহলে তোমাদের করতে কিন্তু মানে সুবিধা হবে। ভালো করে ভেজে বেশ সুন্দর করে কিন্তু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে তুলে নিতে হবে। আর কাঁকরোলগুলো যেহেতু বেশ সেদ্ধ করা রয়েছে, হালকা করে সেদ্ধ করা রয়েছে, আর এই ভাজার পর বেশ কিন্তু কাঁকরোলগুলো নরম হয়ে যাবে। অবশ্যই কিন্তু এটাকে ট্রাই করো। এবার গ্রেভিটা তৈরি করে নেব। তেলটা কমিয়ে নিয়ে তেলটার মধ্যে টমেটো কুচি দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু আদা কোড়া, অল্প সামান্য আদা কোড়া ছিল সেইটা। আর এখানে টক দইয়ের মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি। চিনি দেওয়ার পর একটু হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি সুন্দরভাবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে পোস্ত বেটে রেখেছি, একদম নিরামিষ করছি। পোস্ত আর কাঁচা লঙ্কা একটু বেটে রেখেছিলাম 1 চামচের মতন, সেটাই দিয়ে দিলাম। সেটাও দইয়ের মধ্যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম। আর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। জানি তোমরা বলবে লঙ্কার গুঁড়ো তো দিদি তুমি সব রেসিপিতে বড় মানে ইউজ করি না। বাড়িতে একটা অনুষ্ঠান ছিল, সেটার জন্যে লঙ্কার গুঁড়ো আনা হয়েছিল, তাই লঙ্কার গুঁড়োটা বেশি ছিল, রাঁধুনিরা দিয়ে গেছে, তাই অল্প পড়ে রয়েছে, তাই ওটাকে অল্প করেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে এখানে গ্যাসের মধ্যে দিয়ে দিলাম, মানে কড়াইয়ের মধ্যে দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে সুন্দরভাবে নাড়াচাড়া করতে করতে যে পুরটা তো রেডি ছিল, সেই পুরটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। সুন্দরভাবে দিয়ে এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর কষিয়ে নিয়ে এখানে সুন্দরভাবে একটু লবণ দিয়ে দেবো। কোনো কারণে লবণটা হয়তো মিস হয়ে গেছে, মানে দেখানোতে ওখানে চিনি দিয়েছিলাম, লবণটা তারপরে দিয়েছিলাম, কোনো কারণে হয়তো ভিডিওটা মিস হয়ে গেছে। যাকে মনে করে অবশ্যই লবণটা দিও। আর যেটা দই গুলেছিলাম সেই বাটির জলটাও দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পর। অবশ্যই রেসিপিটা যতটাই পেরেছি ছোট করে রাখার চেষ্টা করেছি। আচ্ছা, এইখানে এই যে লবণটা দিয়েছি দেখা গেছে। চলো ভালো করে জল দিয়ে মিশিয়ে একটু ফুটে উঠলেই
ওই গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দেবো, দিয়ে টপার টপ এখানে ওই কাঁকরোলের মানে পুরভরা কাঁকরোলগুলো যেটা ভেজে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে দেবো, দিয়ে আবার কি একটু ফুটিয়ে নেবো। খুব সুন্দর একটা আলাদাই করে নিরামিষ কিন্তু পেট মোটা কাঁকরোল বলো আর পুরভরা কাঁকরোল বলো, সেটা কিন্তু রেডি হয়ে গেল। অবশ্যই এই নিরামিষ রেসিপিটা ট্রাই করে দেখো, আর কেমন হলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের জন্য টাটা, বাই বাই।